হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে চন্দ্রমল্লিকা গাছে শেয়ার করতে। গরমের চন্দ্রমল্লিকা সাধারণত আমরা দেখতেই পাই না, গরমকালে চন্দ্রমল্লিকা। তো আমার ছাদ বাগানে কীভাবে গরমকালে চন্দ্রমল্লিকা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণত জানি আমাদের অক্টোবর নভেম্বর থেকেই আমাদের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা শুরু হয়ে যায় হওয়া, আর মার্চ মাসের দিকে প্রায় শেষই হয়ে যায়, কারণ গাছ থাকেই না। কিন্তু আমার ছাদ বাগানে এটা এপ্রিল মাস, এখনও চন্দ্রমল্লিকা হচ্ছে। তো কিভাবে আমি গাছগুলো করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই আমার সেই চন্দ্রমল্লিকা, তোমাদের বললাম চন্দ্রমল্লিকা আমার এপ্রিল মাস, এখনও দেখো এপ্রিল মাসে এখনও আমার কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকাতে একদম ভরে যাচ্ছে। আর এইগুলো হলো আমার আগের গাছ, মাদার গাছ আমি রেখে দিয়েছি, আর পাশে আমি দুই একটা গাছ বসিয়ে দিয়েছিলাম। তো কিভাবে আমি বসিয়েছি, কিভাবে আমার এই এপ্রিল মাসে আমার এখনও ফুল হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি বলছি। আরও আমার আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানেও দেখো সমস্ত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, আর অজস্র অজস্র এখনও কুড়ি। তার মানে একদম আরও যে কতদিন হবে সেটা আমি পরে আবার আসবো, যতদিন আবার পরে আমি এসে দেখাবো কতদিন থাকে। দেখো এখানেও সমস্ত চন্দ্রমল্লিকা, আর এখানেও দেখো ছোট ছোট সমস্ত কুড়ি আসছে, এইগুলো আবার ফুল হবে। আরও আমার আছে, এখানেও দেখো এই ফুল গাছের ভিতরে আমার চন্দ্রমল্লিকাটা আমি দেখাতে পারছি না ঠিক মতন, তবু দেখো একদম কুড়িতে ভর্তি হয়ে গেছে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি গাছের ভিতরে একদম, আমি ধীরে ধীরে আমি দেখালাম। দেখো এতে একদম কুড়ি ভর্তি, আর সমস্ত এখানেও ফুল আস্তে আস্তে হবে, সবে সবে কুড়ি আর কি ধরেছে। এই টবের ভিতরেও আমার চন্দ্রমল্লিকা গাছ, দেখো এখানেও আমার সমস্ত কুড়ি এসে গেছে, এগুলো আবার আস্তে আস্তে ফুল হবে। তো যাই হোক, আমি কিভাবে আমার এই চন্দ্রমল্লিকাগুলো আমি কিভাবে রেখে আমার এখনও এইভাবে ফুল হচ্ছে সেটা তোমাদের সাথে আমি বলছি। তো যাই হোক, আমি ডিসেম্বর মাসের দিকে আমি সমস্ত গাছগুলোতে মানে কিছু কিছু গাছে আর কি আমি কুঁড়িগুলো একদম কেটে দিয়েছিলাম। কুঁড়িগুলো ডিসেম্বর মাসে যখন আমার ফুল শেষ হব। বন্ধুরা, এইভাবে ফুল আমার কিভাবে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমি ডিসেম্বর জানুয়ারিতে আমি সমস্ত গাছের কিছু কিছু গাছের আর কি কুঁড়ি আমি কেটে দিয়েছিলাম। কুঁড়ি আর কি যখনই আসে তখন কুঁড়িগুলো কিছু কিছু আমি কেটে দিয়েছিলাম। আর আরও আমার গাছ যেগুলো আমার ফুল হচ্ছিল সেগুলো তো আমার ছিলই, এগুলো সমস্ত ফুল হয়ে গেছে। দেখো এগুলো মাদার গাছ, এগুলোতে আর কোনো কুঁড়ি টুড়ি নেই, কিন্তু ওই গাছগুলোতে আমি কুঁড়িগুলো কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে আমার কি হয়েছিল, মানে কিছু গাছ আমি 5টা 6টা গাছ আমি রেখেছিলাম যাতে আমার হয় কি না আমি পরীক্ষা করার জন্য। এটা দেখলাম না, সত্যি তোমাদেরও দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি ওই ডিসেম্বর মাসের দিকে সমস্ত কুঁড়ি কেটে দিয়েছিলাম, আর পাশ থেকে সমস্ত আগা বেরিয়ে আবার এই সময় সমস্ত আবার কুঁড়ি এসে গেছে। এই ফুলটা আমার বয়স 1 মাস হয়ে গেল, কিন্তু তবুও ফুলটা নষ্ট হচ্ছে না। একদম মার্চ মাস থেকে আবার শুরু হয়েছে ফুল হওয়া। আর আমি এখানে কি খাবার দিই, সর্ষের খোল পচা জল, এটাই দিই, আর কিছুই দেই না। তো যাই হোক, আমরা যদি ছাদ বাগানে চন্দ্রমল্লিকা বা যে কোনো গাছ একটু যত্ন সহকারে করি, কিন্তু সারা বছরই আমাদের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, সমস্ত ফুল আর কি আমাদের 12 মাসই হবে। তো আমি যাই হোক তোমাদের দেখালাম যে আমার এই ছাদ বাগানে কেমন চন্দ্রমল্লিকা আর কি হচ্ছে। 12 মাসই প্রায় বলবো, এটা কতদিন থাকবে আমি জানি না, তবু এটার বয়স, এই ফুলগুলোর বয়স প্রায় 1 মাস হয়ে গেল, এখনও ভালো রয়েছে। আরও অন্য অন্য গাছের সমস্ত কুঁড়ি এসে গেছে। তো যাই হোক, তোমাদের আমি দেখালাম চন্দ্রমল্লিকা গাছগুলো। আমি বলবো তোমরাও চন্দ্রমল্লিকা গাছ জানুয়ারি মাসের দিকে সমস্ত কুঁড়িগুলো কেটে দেবে, কয়েকটা রেখে আর কি। কয়েকটা বলতে কি, কয়েকটা টব যদি করি, কিছু টব আমরা সমস্ত ফুল আসার জন্যে অক্টোবর নভেম্বর থেকে ফুল আসার জন্য সেই কুঁড়িগুলো আমরা আর কাটবো না, সেগুলো ফুল হবে। আর যেগুলো আমরা গরমকালের দিকে পেতে চাই ফুল আর কি, সেই ফুলগুলো আমরা জানুয়ারি মাসের দিকে সমস্ত আগা আমি পিঞ্চিং করে দিয়েছিলাম। তাতেই আমার দেখো কত সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আমি এটা পরীক্ষা করার জন্য, আমার গত বছরও হয়েছিল, তো ভাবলাম এবছরে তোমাদের সাথে শেয়ার করি আমার কেমন ফুল হচ্ছে। আর তোমরা দেখলে। আর এতে আমরা 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল, এই আর কোনো খাবারই না,
চন্দ্রমল্লিকা একটা সুন্দর ফুল, যা আমাদের ছাদ বাগানের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। চন্দ্রমল্লিকা, কাগজ ফুল, দেখো আমার কাগজ ফুল এখনও সমস্ত কাগজ ফুল রয়েছে। আর আরও আছে পয়েন্টসেটিয়া, এইগুলো আমাদের ছাদ বাগানে কিন্তু সৌন্দর্যই বাড়িয়ে দেয়। আমার পরবর্তীতে আবার আসবো 12 মাস কিভাবে আমার ছাদ বাগানে কাগজ ফুল গাছ হয় বা বোগনভেলিয়া হয়, সেটা পরবর্তীতে আমি আবার আসবো। আর মাদার গাছগুলো আমি কিভাবে রেখেছি সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর কি কি খাবার টাবার দেবো মাদার গাছগুলোতে পরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখলে আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা, গরমের চন্দ্রমল্লিকা কিভাবে আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই চন্দ্রমল্লিকাগুলো ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব।